ক্যালকাটা হাইকোর্ট থেকে আজ একটু আগে একটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক পাশে প্রচুর ডিপার্টমেন্টে গ্রুপ ডি ছাড়াও ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। এখানে প্রতিটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে মিনিমাম যোগ্যতা মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা কিন্তু এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া ডাটা এন্ট্রি পদে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো কিভাবে আবেদন করবেন, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, তো বলবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে তন্ময়। আপনারা দেখছেন TS15 চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা দেখেছো সরাসরি আমরা ক্যালকাটা কোর্ট gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই পেজে ডাইরেক্টলি চলে আসতে পারবে। আসার পরে উপর দিকে স্ক্রল আপ করলে এখানে দেখতে পাবে কতগুলো নোটিশ এখানে শো করেছে। নোটিশ এখানে দেখতে একবার শেষের আগের দিকে দেখতে পাচ্ছ, শেষের আগের দিকে নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিফিকেশন আর 3RG ডাটা 4th ডে জানুয়ারি 2021 রিডিং। এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি রয়েছে। এখানে ডাটা এন্ট্রি অপারেটর এবং সিস্টেম অ্যানালাইসিস প্রোগ্রামিং এবং সিনিয়র প্রোগ্রামার এবং সিস্টেম ম্যানেজার পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে সম্পূর্ণ ক্লিক করে তোমাদের সরাসরি নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো আসা যাক অনলাইনে তোমরা যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশটি কি বলা হয়েছে সেটি চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। সরাসরি তোমরা দেখতে পাচ্ছ ক্যালকাটা হাইকোর্ট থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। উপরে ছবি দেখতে পাচ্ছ নোটিশটি প্রকাশিত হয়েছে 4ই জানুয়ারি 2021 গতকাল নোটিশটি প্রকাশিত হয়েছে। মেমো নম্বরটা শো করছে, তোমরা দেখে নিতে পারছো। তো উপরে ছবি দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটেড প্রসপেক্ট ফর ফরম্যাট ফর এলিজেবল ইন্ডিয়ান সিটিজেন, মানে এলিজেবল ইন্ডিয়ান বাসিন্দা বা ইন্ডিয়ার বাসিন্দা হলে তোমাকে এই পোস্টে আবেদন করতে হবে। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। তো কোন কোন পদে নিয়োগ করা দেখতে পাচ্ছ, 1 নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করেছে। 2 নম্বর দেখতে পাচ্ছ সিস্টেম অ্যানালাইসিস প্রোগ্রামিং পদে নিয়োগ করেছে। 3 নম্বর দেখতে পাচ্ছ সিনিয়র প্রোগ্রামার পদে নিয়োগ করেছে। 4 নম্বর দেখতে পাচ্ছ সিস্টেম ম্যানেজার পদে তোমাদের নিয়োগ করেছে। টোটাল 4টে ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হয়েছে। এখানে সম্ভবত দেখতে পাচ্ছ ক্যাটাগরি 1 এ করেছে ডেটা এন্ট্রি অপারেটর পদে তোমাদের যা ডিটেইলস বা কোয়ালিফিকেশন চেয়েছে, কতগুলো ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে সম্ভবত দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর পদে টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে 153টি। ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে ভাগ করে দিয়েছে, তোমরা এখানে দেখে নিতে পারছো। এবং এখানে স্যালারি তোমাদের রেখেছে মিনিমাম দেখেছো লেভেল 6 পর তোমাদের স্যালারি দিতে হবে 24,100 থেকে 22,700 টাকা থেকে 58,100 টাকা তোমাদের কিন্তু স্যালারি তোমরা এখান থেকে পাবে। এখানে তোমরা আবেদন করার জন্য তোমাদের SC/ST দের ক্ষেত্রে যে মিনিমাম চার্জ রেখেছে 400 টাকা, সঙ্গে ব্যাংক চার্জ থাকবে এবং 800 টাকা থাকছে ওবিসি বা জেনারেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু ব্যাংক চার্জ লাগবে। অনলাইনে আবেদন করার সময় তোমাদের এই ফিসটি তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। 2 নম্বর দেখতে পাচ্ছ সিস্টেম অ্যানালিসিস প্রোগ্রামের পদে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। সিস্টেম অ্যানালিসিস প্রোগ্রামের ক্ষেত্রে টোটাল 3টে ভ্যাকেন্সি রয়েছে। আদার্সের জন্য একটি, আদার্স এসসির জন্য, AES জন্য একটি এবং SC-দের জন্য একটি টোটাল ভ্যাকেন্সি। লেভেল 16 পদে তোমাদের স্যালারি দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ দেখতে পাচ্ছ তোমাদের এখানে দেওয়া হচ্ছে 600 টাকা তোমাদের অনলাইনের মধ্যে পে করতে হবে SC/ST ক্ষেত্রে, এবং ওবিসি এবং জেনারেল ক্ষেত্রে 1200 টাকা তোমাদের অনলাইনে পে করতে হবে। এবং তোমাদের স্যালারি এখানে রয়েছে দেখতে পাচ্ছ 56,100 থেকে 1,40,300 টাকা তোমাদের স্যালারি এখানে দেওয়া হচ্ছে। 3 নম্বর দেখতে পাচ্ছ সিনিয়র প্রোগ্রামার পদে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে সিনিয়র প্রোগ্রামার পদে তোমাদের একটা ভ্যাকেন্সি রয়েছে, এটা আদার্সের জন্য ভ্যাকেন্সি একটি। এখানে লেভেল 17 পদে তোমাদের স্যালারি দেওয়া হবে 67,300 থেকে 1,73,200 টাকা স্যালারি হচ্ছে তোমাদের। 700 টাকা SC/ST তে আবেদন ফিস এবং 1,500 টাকা হচ্ছে 1,500 টাকা হচ্ছে ওবিসি এবং জেনারেলদের ক্ষেত্রে তোমাদের আবেদন ফিস ব্যাংকের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইনে পে করতে হবে। এবং এখানে সম্পদ দিতে পারছো তার 4 নম্বর দিতে পারছো সিস্টেম ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে। টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে, আদার্সের জন্য একটি, SC-র জন্য একটি। 17 পদে তোমাদের স্যালারি দেওয়া হবে 67,300 থেকে 1,73,200 টাকা। 700 টাকা রয়েছে SC/ST দের ক্ষেত্রে আবেদন ফিস এবং 1,500 টাকা রয়েছে ওবিসি এবং জেনারেলদের ক্ষেত্রে আবেদন ফিস। এবং এখানে সরাসরি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রেখে দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে রেখেছে 1 নম্বর দিতে পাচ্ছ ম্যাট্রিকুলেশন, মানে মাধ্যমিক পাস হতে হলে যে কোনো শাখা গভর্নমেন্ট বোর্ড থেকে মাধ্যমিক পাস করে দিলে তোমরা এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। 2 নম্বর এখানে দেখতে পাচ্ছ মাস্ট বি পিওর ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট, 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু এই পোস্টে কিন্তু আবেদন করতে হবে। যেহেতু ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করছে, কম্পিউটার ডিপ্লোমা চেয়েছে তোমাদের এখানে, মানে কম্পিউটারে 1 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। 3 নম্বর দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ উল্লেখ করা রয়েছে কম্পিউটার টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে পার ঘন্টায় 8,000 কি পেশ করতে হবে তোমাদের পার ঘন্টাতে, মানে প্রতি ঘন্টায়। তাছাড়া এখানে দুটো সুবিধা বা এক্সপিরিয়েন্স আছে, এই দুটো এক্সপিরিয়েন্স তোমাদের থাকে তাহলে অবশ্যই পরীক্ষার সময় বেনিফিট পাবে বা ইন্টারভিউর সময় বেনিফিট পাবে। তাছাড়া এটা যদি না থাকে তাও তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। 2 নম্বর দেখতে পাচ্ছ যে সিস্টেম অ্যানালাইসিস প্রোগ্রামের ক্ষেত্রে যা কোয়ালিফিকেশন সেখানে দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি হতে হবে। ইঞ্জিনিয়ারিং টেকনোলজির উপর ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে তোমরা আবেদন করতে পারবে যে কোনো শাখা ইউনিভার্সিটি থেকে। সঙ্গে 5 বছরের কাজের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু চেয়েছে, তারা কি পোস্টে আবেদন করতে পারবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে সিনিয়র প্রোগ্রামার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ মাস্ট বি ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির উপর থাকতে হবে। সঙ্গে এখানে 10 বছরের কাজের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হবে, তাহলে এই পোস্টের ক্ষেত্রে আবেদন তোমরা করতে পারবে। এবং সিস্টেম ম্যানেজারের ক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখেছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা টেকনোলজি
ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, সঙ্গে এখানে 10 ইয়ার্স মানে 10 বছরের কাজের এক্সপিরিয়েন্স তোমার থাকতে হবে, তাহলে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এজ লিমিট এখানে ক্যাটাগরি সব কিন্তু ভাগ করে দিয়েছে, যে তোমাদের যদি ডেটা এন্ট্রি অপারেটর যদি আবেদন করতে চাও কেউ, তাহলে 18 বছর থেকে 40 বছর বয়স হলে আবেদন করতে পারবে। 1/1/2021 হিসাব অনুযায়ী প্রতিটা পদের ক্ষেত্রে 1/1/2021 ক্ষেত্রে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। সিস্টেম অ্যানালাইসিস প্রোগ্রামের ক্ষেত্রে ঠিক তাই 26 বছর থেকে 40 বছর বয়স হলে আবেদন করতে পারবে। সিনিয়র প্রোগ্রামার ক্ষেত্রে তাই 31 থেকে 35 বছর বয়স হলে আবেদন করতে পারবে। সিস্টেম ম্যানেজারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 31 থেকে তোমাদের 35 বছর বয়স হলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এবং দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে মোড সিলেকশন কিভাবে তোমাদের সিলেকশন হবে, এখানে সমস্ত কিন্তু ক্যাটাগরি তোমাদের ভাগ করে দিয়েছে। তোমার ডিটেলস তোমরা দেখে নেবে কিভাবে তোমাদের পরীক্ষা হবে। টোটাল এখানে তোমার রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামে যা যা থাকবে, কম্পিটিটিভ এক্সাম হবে, কম্পিটিটিভ এক্সামে যা যা সিলেবাস, প্রতিটা ডিপার্টমেন্টে পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের সিলেবাস কিন্তু এখানে সম্পূর্ণটাই দিয়ে দিয়েছে। টোটাল এখানে তোমরা কিন্তু বিস্তারিত তথ্য তোমরা নোটিশটা ডাউনলোড করে দেখে নেবে। তারপরে সম্পূর্ণ বিষয় দেখতে পাচ্ছ অনলাইনে আবেদন করার ডেট শুরু হচ্ছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ, এখনো কিন্তু স্টার্ট হয়নি। 11 তারিখ থেকে 11/1 থেকে 2021 সাল থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে, মানে 11 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে এবং যেটি চলবে অনলাইনে লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 27/1/2021 সাল পর্যন্ত কিন্তু অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। তারপর যেটা অনলাইনে ফিস পেমেন্টের ব্যাপারটি রয়েছে, সেই ফিসটা হচ্ছে 27 তারিখের মধ্যে তোমরা অনলাইনে পে করতে পারবে। এবং তোমরা কিন্তু অফলাইনে তোমরা বিলটা পেমেন্ট করতে চাও, তাহলে 28 তারিখের মধ্যে তোমাদের কিন্তু সেই বিলটি বা ফিসটি তোমাদের পেমেন্ট করতে হবে। কোথা থেকে ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করবে, এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে, এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু কলকাতা হাইকোর্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। তো এই নোটিশটি লিংক রয়েছে ভিডিও ডেসক্রিপশনে, এবং অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে ফলো করে নোটিশ তোমরা ডাউনলোড করে নিতে পারো। যারা আবেদন করেন নিশ্চয়ই অবশ্যই এই পোস্ট থেকে আবেদন করতে পারো। শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তোমরা ডাটা এন্ট্রি অপারেটর পদে তোমরা নিয়োগ করতে পারবে, যেহেতু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। অনলাইন আবেদন করার প্রক্রিয়া এখনো স্টার্ট হয়নি, 11 তারিখ থেকে তোমার অনলাইন আবেদন স্টার্ট হয়েছে। যেহেতু এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের একটু বেশি রয়েছে, তো যারা এই সামর্থ্য রয়েছে তারা কিন্তু অবশ্যই এই পোস্ট থেকে আবেদন করতে পারো, কারণ এখানে সম্পূর্ণ নিতে পারছে যেহেতু কলকাতা হাইকোর্ট থেকে তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে। তো সম্পূর্ণ তোমাদের টেম্পোরারি বেসিক, পার্মানেন্ট পদে নিয়োগ করছেন, টেম্পোরারি বেসিক তোমাদের নিয়োগ করাচ্ছে। পরে কিন্তু উল্লেখ করে দিতে পারছো টেম্পোরারি বেসিক বাট আর লাইকলি টু বি মেড পার্মানেন্ট, পরে কিন্তু তোমাদের কাজের উপর ভিত্তি করে বা কাজের বেস থেকে ভিত্তি করে তোমাদের কিন্তু পরে কিন্তু পার্মানেন্ট তোমাদের করতে পারে কিন্তু উল্লেখ করা রয়েছে। তো অবশ্যই কাজটা কিন্তু পার্মানেন্টই বটে। তো এই ছিল মূলত ইনফরমেশন। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 কেসিন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।